তিবে হদ দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আরা হইলে জালেম আছিলাম মানবতা শূন্য পৃথিবী নিয়ার দন্তিয়া নদন ওয়াজিল দিল্লে একখান পৃথিবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আই এমন একখান ফাফ গরগি এখনো যদি আর তোর মনত পড়লে গুজরে খাঁদা নিয়ে ইয়ে আই বেশি ডরায় আল্লাহ এখন আর ইয়ান মাফ করিব না নগরিব আর তুন বেশি ডর লাগের আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী দেখিয়ায়ে কলবি হসাই তো কি ফাফ গরিয় দে হদুজুর আয় আরোগ্য সেরি বছরকে কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে বললাই আর কন্যা সন্তান ইবেরে আচ্ছাই ধরি ধরি আয় ফারত মধ্যে লজেরি গই শুনো নিষ্পাপ মাসুম একেবারে নিষ্পাপ ওগো কন্যা সন্তান এন নয় আদর লাগে দিবেরে হঠাৎ কি সুন্দর আব্বুটা হানিয়েন আরো সুন্দর উজুর আয় আর কন্যা সন্তান ইবেরে আচ্ছাই ধরিয়ে লজেরি গে ফারুজু আমার কন্যা সন্তান ইবাই ন জানে দে আইবার বাফইয়ের এইবারে জীবিত মাটির নিচে দাফন করে দিয়ম ইয়ার ইবাই ন জানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যেতে 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 ফার পর্যন্ত গেলাম আর কন্যা সন্তানরে এক জায়গাত বোয়া গড়ায় রাহি আয় এবার গর্ত কুরির দে অবস্থার মধ্যে আর তো যেতে অরানলার আয় যেতে ক্লান্ত হয়ে গেলাম মই হতন জিরে বললাই গাছতলা যাইরে আর মায়ের ডাহে বসি আর 4 বছরের কন্যা সন্তান এমন আন্তরিকতা আর দাহাত দে আর গাম্মিন আস্তে আস্তে ফুসি দের আর শরীরের মধ্যে মেডি ফরিয়ে দে মেডিন আস্তে আস্তে জারি দের আর তোর ফুসাল্লার দা আব্বু অনে এত বিরাট গর্ত ইবে কেল্লা কুইতে লাগিয়ন দে আই তখনও নহর দে ইবের মধ্যে তোমার দাফন করে মিলাইম একতা নহর এনে কুড়ি দেরি যেতে গর্ত কুড়িগে শেষ হইয়ে আয় যেতে আর মাইয়ে বই বেড়ে সুডো কন্যা সন্তানি বেড়ে যেতে গর্ত ফেলাই বেল্লাই আনির তখন ইবাই ঠার ভাইয়ে ইবাই আর গুজরে খাঁদিয়ে রহ আব্বা যান আর অপরাধ কি নহইবেন না আই কিঙ্গর গিয়ে আর নহইবেন না আর কেল্লা জীবিত ওই মাটির গর্ত ইবেদ মধ্যে সাফা দিবেল্লাই ইবেদ মধ্যে আর দহন করতে সন্ধ্যা তখন আয় হইতে মেয়ে ফুয়ার পিতা মেয়ে ফুয়ার বাপ পরিচয় দন এলে লজ্জাজনক পরিচিতি ইয়া নাই এই লজ্জাই নাই সহ্য করিত নফারিয়াম তখন আর কন্যা সন্তানি ব্যবহার আব্বা যান আর জান্নানা কাগরে বিখ্যাত হন আজি 1 তারিখ তুম অনর আব্বা হিসাবে পরিচয় নদ্যম অনর ফরান নজাইম বাড়িতে নজাইম আই বনর ভিতরে যাইম মই আই বাগবাল্লু কলর স্থানের মধ্যে যাইরে আই এর রাতাড়াই মই দিন হারাই মই জীবন যাপন করি মই জিন্দেগি অনর সামনে আইরে অনর সন্তান অনর কন্যা হিসাবে পরিচিত নদ্যম অনতুন আর কন্যা হিসাবে কি সামনে পরিচয় দিয়া নভরিব আমার জান্নাত বিখ্যাতন আই চোখে জিজ্ঞা ফদে হিজাই মই এঙ্গরে কাকতি মিনতি করিয়ে রে আর 4 বছরকে কন্যা সন্তানি বেখদ দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক ফোঁটা দয়া মায়া দিলের মধ্যে নোয়াছিল আই আর কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে ফেলে নাউজুবিল্লাহ আল্লাহর পয়গম্বর হদ ও দাইয়াই কলবি তোমার তো মায়া মমতা আন্তরিকতা দয়া হদিন কিছু আছিল নে হদুজুর ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে আস্তে আস্তে বেগিম বুঝিত দে আর যুগিয়ান আছিল দে রকম হন প্রকারের আন্তরিকতা মায়া মমতা নোয়াছিল এই লেখান যুগত মধ্যে আর বেগুন বসবাস করির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন যদি নোয়াইতেন পৃথিবীর যদি অনর আগমন নঘটিত এই সমগ্র পৃথিবীয়ান অন্ধকারের মধ্যে তাহি যেত এই সমগ্র পৃথিবীয়ান অন্যায়ের মধ্যে তাহি যেত অন আইরে দীর্ঘ 600 বছর পর্যন্ত যেই অরাজকতা চলের যে অন্যায় চলের যেই অত্যাচার চলের ই ব্যাগিনের বিরুদ্ধে অন একজন আইয়ের স্লোগান দিয়ে বলিষ্ঠ কণ্ঠে ময়দানত সাহসী উচ্চারণ করিয়ে
নতুনভাবে মানুষ হলরে সঠিক ধর্মর অনুসারে বানায় সমগ্র পৃথিবী এনর অনেক নতুনভাবে জীবন দান করি গন এতাল্লাই আর নবী যেই মাসত আগমন করি গিয়ে মাসিবের নাম ঈদের রবিউল আউয়াল মানে ঈদে প্রথম বসন্ত সমগ্র মৃত পৃথিবী এনরে নতুনভাবে রূপান্তরিত করি বললাই নতুনভাবে সজ্জিত করি বললাই আর নবীরে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করি দুনিয়ার মধ্যে আগমন ঘটাইয়ে যেই যুগত আগমন ঘটাইয়ে সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম ব্যভিচার কোন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি ইম ব্যাকিন চলে দিল্লে যুগিয়ানত আর নবীরে দুনিয়াত আগমন ঘটায় সমগ্র পৃথিবী আনরে নিয়াই এবং ইনসাফ দিয়ে প্রতিষ্ঠিত করি গে সুবহানাল্লাহ। যুগে যুগে আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত মানব জাতি সঠিক পথে কিভাবে পরিচালিত হইব হেদায়তর পথে অবিচল তাহি ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভ করি পারিব এই জিনিসিনর ইন্তজাম ব্যবস্থাপনাল্লাই আল্লাহ দুই ধরনের পদ্ধতি চালু রেখে মানব জাতি ইহকালীন শান্তি ফাইবল্লাই পরকালীন মুক্তি ফাইবল্লাই আল্লাহ যেই পদ্ধতি চালু করি গিয়ে এই পদ্ধতি প্রকার মাথা ন এটা হঠাৎ দুয়ারায় ফসল লিখতে না আই আলম সাহেবরা মদরসার মাঠাতে ছিলেন তো 6 বছর আগে ইয়ার ভিতর পরিবর্তন হলে হারণ বেগে পরিবর্তন করার হওয়া যায় না আবার ওনারা ইয়ানার দুষ্দল্য জামিলে নয় বেগুনো হইলে বালা ইয়াই একজন হইলে বাজে যাই ইয়ানারা তাই তো হইলে ইয়ে বালা নয় বাবু মানব জাতির ইহকালীন শান্তি মানে দুনিয়ার শান্তি পরকালীন মুক্তি মানে আখিরাতের মুক্তি ফাইবল্লাই আল্লাহ পদ্ধতি রেখে তো হব দো অজ্ঞরা হয় যে কিতাবুল্লাহর পদ্ধতি আর অজ্ঞরা হয় যে রিজালুল্লাহর পদ্ধতি দুনুয়ার সমন্বয়ে যারা মানে ইতারা হয় যে বন্দা অজ্ঞ মানিয়ে রে আর অজ্ঞরা অস্বীকার করলে ইতারা হয় যে খন্দা অজ্ঞ হইলাম যে কিতাবুল্লাহ মানে আল্লাহরও আসমানি কিতাব সমূহ আরোগ্য যদি রিজালুল্লাহ মানে আল্লাহ কিছু নির্বাচিত মানুষ বাছাইকৃত আল্লাহর কিছু প্রতিনিধি জমিনত সবসময় থাকবে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে লই হজরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল আল্লাহ দুনিয়াত পাঠাইয়ে সমস্ত নবী রসুলগণরে আল্লাহ বিভিন্ন গোত্র কেন্দ্রিক পাঠাই এক একজনের এক এক জায়গাত এক এক গোষ্ঠীর লাই কোরআন শরীফ কুলিলে অনে দেবেন বিভিন্ন নবীর আলোচনা আসছে আল্লাহ নবীর নাম ধরি হইয়ে অমুক নবীরে আই অমুক গোত্রর হাসে পাঠাইলাম কিন্তু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ নির্দিষ্ট হন স্থান জায়গা গোত্র জাতিল্লাই নয় সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে আল্লাহ আর নবীর দুনিয়াত পাঠাই সুবহানাল্লাহ না হইবে না এটা ওয়াবি আছে আল্লাহ সমস্ত নবী রসুলগণরে আল্লাহ পাঠাইয়ে দে বিভিন্ন গোত্র কেন্দ্রিক আর নবীরে আল্লাহ দুনিয়াত পাঠাইয়ে দে নির্দিষ্ট হন গোত্রল্লাই নয় বরং যেই যেই জিনিস আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জিনিস আর নবী রহমাতুল লিল আলামিন কিন্তু
পৃথিবীর যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাই আল্লাহর ইচ্ছা মতো ফাটাই আর নবীর দুনিয়াত ফাটাইবার প্রায় 4,500 বছর আগে একজন নবীর আতায় আল্লাহ দোয়া করাইয়ে আর একজন নবীর আতায় আমিন হই সুবহানাল্লাহ। দোয়া করি যে নবীর নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আর আমিন হই যে নবীর নাম জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম। কি দোয়া করি হতে করি আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাসে দোয়া করেন কি কর রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর যারে আল্লাহ খলিলুল্লাহর উপাধিতে ভূষিত করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দেন ও আমার খলিল ইব্রাহিম তুই আর গড় কাবা শরীফিয়ান পুনরায় নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করেন। কাবা শরীফ নির্মাণ শেষ করি আল্লাহর হাসে মুনাজাত দরের দোয়া করের কি হর রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম পরওয়ারদিগার আলম আর যত প্রিয় জিনিস আছে ইমবেগিন অনসায়ন অনরে রাজি করি বললাই আর সমস্ত প্রিয় বস্তু বেগিন অনরে দি ফেলাইলাম আর জান আল্লাহ ও প্রিয় নাকি প্রিয় মানুষ হল্লাই জানতুন প্রিয় আর কিছু আছে না মৃত্যুহনিকে চায় নিয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং হ্যাঁ চেন্নাই ইন্ডিয়া ভারত সেরিমিককে হাসপাতালে দূর দে মৃত্যু সাহায্য দে না দেখি নমৃত্যু সাহায্য দে মানুষ হল্লাই জানতুন বড় প্রিয় আর কিছু নাই জান বাঁচিলে বেগি এটা সনজ্ঞ মানুষ যদি সাগরত ডুবি যার গই এই অবস্থায় যদি এরা লুঙ্গি হওয়া যদি গুটেত বাজি যায় গই এখন লুঙ্গি বাঁচাইতে গেলে জামজার গই জান বাঁচাইতে গেলে লুঙ্গি ছাড়ি দিয়ে পারেন মানুষ এবার বুদ্ধিমান হলে কেন করিব লুঙ্গি ছাড়ি দিয়ে বলব না কিয়া আলম সাহেব বাজারের মধ্যে লুঙ্গির অভাব আছে না কিন্তু জান বাঁচে না এটাল্লাই যে সমস্ত মেয়ে ভোট দ্বারায় মায় কষ্ট ভার বাপে কষ্ট ভার ইন আসিবুল্লাহ হইতে নয় অতন যারার ঘরের মধ্যে নিজের বহুত দ্বারায় মায় কষ্ট ভার বাপে কষ্ট ভার কেন করিবে মা বাপ হয় দিব না এদের জানোর মতো একবার গেল বাজারের মধ্যে কিনা ভানো যায় বউ গেল আরো ভাইবে আদা তাই বুঝুন না আল্লাহ মানুষ জানোই তো সবচেয়ে বেশি প্রিয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে রাজি করি বললে আল্লাহ যাতে জানতো ইয়ে জান দিবিলে ইয়ে হড়ে জান দিবল্লা প্রস্তুত গিয়ে যে নমরুদের জ্বলন্ত আগুনত মাল তো ইয়ে সম্পদ সমস্ত সম্পদ মেহমানদারিত বিলীন করে দিয়ে 86 বছর বয়সত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সন্তান দান করি যে নাম হইয়ে ইসমাইল ইবারও যাতে কোরবানি করি বললাই জবাই করি বললা হইয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে রাজি গিয়ে হন প্রকারের দ্বিমত পোষণ ন করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর হাসে আবেদন করার পরওয়ারদিগার আলম
জান চাইন জান দি বললা প্রস্তুত হইলাম, মাল চাইন মাল দি ফেলাইলাম, সন্তান চাইন সন্তান দি ফেলাইলাম, আর সমস্ত প্রিয় বস্তু ব্যাগিন অনরে দি ফেলাইলাম, অনর সন্তুষ্টির লাই পরওয়ারদিগার আলম অনর গড় কাবা শরীফ নির্মাণ করি, অনর হাসা আয় আবেদন করির আমার সন্তান ইসমাইলের বংশ দি অনর প্রিয় বস্তু শেষ জামানার নবী দুনিয়াত আগমন করিবলাই ব্যবস্থা করি দেন। সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दाऊद दमे जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आलम पे उजाला था। हजरत इब्राहिम अलैहिस सलाम अल्लाहर हासे दुआ करिए, अल्लाह पाक परवरदिगार आलम ইব্রাহিম পয়গম্বরের দুয়ারে কবুল করে ইসমাইলের বংশ দি আর নবীর দুনিয়াত আগমন ঘটাইয়ে হন টাইমত হন যুগত হন সময় অনারা প্রত্যেকে জানন ঈসা পয়গম্বরের যাতা আল্লাহ আসমানত তুলে ফেলাইয়ে জীবিত নাকি মৃত? ঈসা পয়গম্বরের জীবিত আসমানত তুলে ফেলাইয়ে এখনো আছে দ্বিতীয় আসমানত জীবিত। আইবার টাইম হাস হইয়াই কিয়ামতের আগ মুহূর্ত আবার আইব, আইবার টাইমও হাস হইয়াই আইরে ক্যাং করিব মাত্র একখান তরবারি দি সারা পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান ব্যাগ গুণরে একখান তরবারি দি ঈসা আলাইহিস সালাম ব্যাগ গুণরে ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের যে আল্লাহ আসমানত তুলি বিলাইয়ে দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিনের মানুষ যারা আছে ইতার আল্লাহ প্রদত্ত হেদায়তের দুই পদ্ধতি কিতাবুল্লাহ রিজালুল্লাহ কোনো যোগাযোগ নাই। পুরা জামানা ইয়ানোর নামগীয় আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, নিষ্ঠুরতার যুগ, অন্যায়ের যুগ, অবিচারের যুগ, জানার যুগ, মিথ্যার যুগ, সমস্ত অপরাধ ব্যাগিন বিদ্যমান। এমনকি এই যুগিয়ানোর নাম আইয়ামে জাহেলিয়ত, এমন কোনো অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি নেই জিন এই জগৎ নচলের। সমস্ত অন্যায় ভরা পৃথিবী আনন্দ মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর আগমন ঘটার নবী দুনিয়াত আইবার আগে পুরা পৃথিবী চিত্র কিরকম আছিল। কোনো একখান ঘরের মধ্যে যদি কোনো মহিলার তোন মাসিক শুরু হয়, ওই মহিলাই বেড়ে বাড়ির তাহানোর সুযোগ ন দে, এবারে ময়লা আবর্জনা ফেলাই দে ডাস্টবিনত লই যাই রে বন্দি করে হয়তো বাড়িতে আসতে নদীত। কোনো মহিলার স্বামী মারা গেলে সন্তান হলে বাপর সম্পত্তি বাগ্যরণের সাথে সাথে নিজের সন্তানে আপন মারও তো বিয়া করে ফেলাইতো, শাদি করে ফেলাইতো। নাউজুবিল্লাহ। শুধু তা নয়, মানুষত্বন কন্যা সন্তান যদি জন্ম লাভ করে বাইরের কোনো দুশ্মন নয়, নিজের বাপে নিজের কন্যা সন্তানরে মারিয়ে রে গাইতে দে নয়, গাড়িয়ে রে মাইতে দে, অর্থাৎ জীবিত মাটির নিচে দাফন করে দিত। নাউজুবিল্লাহ। সমস্ত অন্যায় ব্যাগিনার বিদ্যমান। শুধু মেয়ে হয়ে যদি জানলাই আছে সমস্ত নারীবাদীও
রোডত লামি আন্দোলন করেন ইসলাম হতে আর অধিকার ন দে আর পক্ষে ইসলামে কিছু ন হয় নবী আর হন অধিকার ন দে এলে যারা গাল মারে এলে যারা নাকি অশালীন মন্তব্য কুফুরি মন্তব্য করেন তারা তো একতা মনত তাহন দরহার ইসলাম আইবার আগে অধিকার তোয়াবি দূরের কথা বাঁচনের অধিকার কেন তো আছে মানুষ বাঁচিলেন অধিকার তোয়াবি বাঁচিবার অধিকার তো নেই হন অপরাধ করি দিন কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون ইসলাম আইবার আগে হনগরত যদি গমে হইতো বাফর যদি যাইর হয় ও তোমার তো গমে হইয়ে তখন বাফর অবস্থা কিরকম হইতো আল্লাহ কোরআনত জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা সিয়ারাইয়ান তেলুনান হাল হয়ে যেত ওহুয়া কাজিম ইজের গুসাই ইয়াতাওয়ারা মিনাল কওম গরতুন আর বাইন্যর মানুষতুন লুকি লুকি দেখে কেলাই আতিকে মেঞ্জে মেঞ্জে ভুয়ার বাপ ডাহায় বলি ওই বাপে কন্যা সন্তানের পিতা পরিচয় দিয়া ভরিব দে ইয়ান এমন লজ্জাজনক পরিচিতি আছিল রে বাপে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিত নাউজুবিল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে সর্বপ্রথম ঘোষণা দিয়ে দে ও আরববাসী হল আজিয়াত তো নাই ঘোষণা দিলাম খবরদার তোরা এতদিন পর্যন্ত যে সমস্ত গোত্রের মধ্যে নারী হলরে কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করিও আজিয়ার তারিখতুন হনকে এভাবে দাফন করিতেন না আই তোরার ঘোষণা দিলাম হনব বাপে যদি দুইজন কন্যা সন্তান লালন পালন করি বড় করি আদব কায়দা শিক্ষা দি উপযুক্ত দিনদার পাত্রর হাতত যদি তুলে দিতে গিয়ে দই ওই দুইজন কন্যা সন্তান লালনকারী পিতা এবং আমি নবী জান্নাতত এভাবে হাসাহাসি দেখিম সুবহানাল্লাহ এই চিত্র হইবে চলে রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম হইতে দেহিয়ায়ে কলবি নাম হসাইব দেহিয়ায়ে কলবি জিবরাইল আলাইহিস সালাম আর নবীর হাসে নিজের আসলি সুরত বাস্তব আকৃতিতে আইসে দে সেরিবার ইয়ার বাদ দি জিবরাইল আর নবীর হাসে যতবার আইসে বেশিরভাগ ওই দেহিয়ায়ে কলবি সাহাবী বার আকৃতি বার সুরত ইবার ধরন ইয়ান ধারণ করি রাইতো এবার বেশি গঠন টটন সুন্দর সাহাবী আছে দেহিয়ায়ে কলবি এনে জিবরাইল আর নবীর হাসে খবর আইসে 24,000 বার মাশাআল্লাহ 24,000 বার আর নবীর হাসে জিবরাইল আমিনের আগমনই এটা বেশিরভাগ দেহিয়ায়ে কলবি সাহাবীর আকৃতি ধারণ করে হইতো ওই দেহিয়ায়ে কলবি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে আইরা হদ হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর জিন গুনাহ করি কিনা আর আল্লাহ মাফ করে দিব না আল্লাহ নবী হয়তো মাফ করে দিব ইসলামর আইনি দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যা পাপ করি গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করানোর সাথে সাথে বেগিন মাফ সমস্ত পাপ বেগিন মাফ হিজরতের আগে যা গুণ হইয়ে হিজরত গ্রহণের সাথে সাথে বেগিন মাফ হিজরতের আগর পাপ হিজরতের পরে মাফ ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগর পাপ ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে মাফ তো দেহিয়ায়ে কলবি হদুজুর ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর আজিন পাপ করগি আল্লাহ মাফ করিব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ করিব ওটা আর গান করিব না রাসূল হদ করিব ওটা আর কেন আল্লাহ নবী হদ ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ইসলাম ধর্ম গ্রহণ করানোর আগর সমস্ত গুনাহ ইসলাম ধর্ম গ্রহণ করানোর সাথে সাথে মাফ ওটা আর কেন করিব না হইতে হুজুর
ও তোমার কেন তুই বারবার আইন করে দুয়ারে দুয়ারে হতে তুই কি গুণা করি গিয়ে হন হদ আর নবী হাত মুজাল্লাদ দে দেখিয়া কলবি সাহাবি বেতন তিবে হদ দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আরা হইলে জালেম আছিলাম মানবতা শূন্য পৃথিবী নিয়ার দন্তিয়া নদন ওয়াজিল দিল্লে একখান পৃথিবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আই এমন একখান ফাফ করগি এখনো যদি আর তোর মনত পড়লে গুজরে খান্দা নিয়ে আইয়ে আই বেশি ডরায় আল্লাহ এখন আর ইয়ান মাফ করিব না নগরিব আর তুন বেশি ডর লাগের আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী দেখিয়া কলবি হসাই তো কি ফাফ করি গিয়ে দে হজুর আয় আরোগ্য 4 বছরকে কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে বললাই আর কন্যা সন্তান ইবারে আচ্ছাই ধরি ধরি আয় ফারত মধ্যে লজেরি গই শুনো নিষ্পাপ মাসুম একেবারে নিষ্পাপ ওগ্য কন্যা সন্তান এক নয় আদর লাগে দিবারে হঠাৎ কি সুন্দর আব্বুটা হানিয়েন আরো সুন্দর উজুর আয় আর কন্যা সন্তান ইবারে আচ্ছাই ধরিয়ে লজেরি গে ফারুজু আমার কন্যা সন্তান ইবাই ন জানে দে আইবার বাফইয়ের এইবারে জীবিত মাটির নিচে দাফন করে দিয়ম ইয়ার ইবাই ন জানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যেতে 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 ফার পর্যন্ত গেলাম আর কন্যা সন্তানরে এক জায়গাত বোয়া গড়ায় রাহি আয় এবার গর্ত কুরির দে অবস্থার মধ্যে আর তো যেতে অরানলার আয় যেতে ক্লান্ত হয়ে গেলাম মই হতন জিরে বললাই গাছতলা যাইরে আর মায়ের ডাহে বসি আর 4 বছরের কন্যা সন্তান ইবা এমন আন্তরিকতা আর দাহাত দে আর গাম্মিন আস্তে আস্তে ফুসি দের আর শরীরের মধ্যে মেডি ভরিয়ে দে মেডিন আস্তে আস্তে জারি দের আর তোর ফুসাল্লার দা আব্বু অনে এত বিরাট গর্ত ইবে কেল্লা কুটতে লাগিয়েন দে আই তখনও নহর দে ইবের মধ্যে তোমার দাফন করে মিলাইম একথা নহর এনে কুড়ি দেরি যেতে গর্ত কুড়িগে শেষ হইয়ে আয় যেতে আর মাইয়ে বই বেড়ে সুডো কন্যা সন্তানি বেড়ে যেতে গর্ত ফেলাই বেল্লাই আনির তখন ইবাই ঠার ভাইয়ে ইবাই আর গুজরে খাঁদিয়ে রাখ আব্বা যা আর অপরাধ কি নহইবেন না আই কিঙ্গর গিয়ে আর নহইবেন না আর কেল্লাও না জীবিত ওই মাটির গর্ত ইবেদ মধ্যে সাফা দিবেল্লাই ইবেদ মধ্যে আর দহন করতে সন্ধ্যা তখন আয় হইতে মেয়ে ফুয়ার পিতা মেয়ে ফুয়ার বাপ পরিচয় দন এলে লজ্জাজনক পরিচিতি ইয়ে নাই এই লজ্জাই নাই সহ্য করিত নফারিয়াম তখন আর কন্যা সন্তানী ব্যবহার আব্বা যান আর জান্নানা কাগরে বিখ্যাত হন আজি 1 তারিখ তুম অনর আব্বা হিসাবে পরিচয় নদ্যম অনর ফর আর নজাইম বাড়িতে নজাইম আই বনর ভিতরে যাইম মই আই বাকবাল্লু কলর স্থানের মধ্যে যাইরে আই এর রাতাড়াইম মই দিন হারাইম মই জীবন যাপন করিম মই জিন্দেগিত অনর সামনে আয়ের অনর সন্তান অনর কন্যা হিসাবে পরিচিত নদ্যম অনতুন আর কন্যা হিসাবে কে সামনে পরিচয় দিয়া নভরিব আমার জান্নাত বিখ্যাতন আই চোখে জিজ্ঞা ফদ দেখি যাই মই এং করে কাকতি মিনতি করিয়ে রে আর 4 বছরকে কন্যা সন্তানী বেখত দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক ফোঁটা দয়া মায়া দিলের মধ্যে নোয়াছিল আই আর কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে ফেলে নাউজুবিল্লাহ আল্লাহর পয়গম্বর হতো ও দাইয়া কলবি তোর তো মায়া মমতা আন্তরিকতা দয়া হদিন কিছু নোয়াছিল নে হজুর ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে আস্তে আস্তে বেগিম বুঝিত দে আর যুগিয়ে নাছিল দে এরকম হন প্রকারের আন্তরিকতা মায়া মমতা নোয়াছিল এই লেখান যুগের মধ্যে আর বেগুন বসবাস করির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন যদি নোয়াইতেন পৃথিবীর যদি অনর আগমন গঠিত
এই সমগ্র পৃথিবীয়ান অন্ধকারের মধ্যে তাহি যেত, এই সমগ্র পৃথিবীয়ান অন্যায়ের মধ্যে তাহি যেত। আইরে দীর্ঘ 600 বছর পর্যন্ত যেই অরাজকতা চলের, যে অন্যায় চলের, যেই অত্যাচার চলের, ই ব্যাগিনের বিরুদ্ধে একজন আয়ের স্লোগান দিয়ে বলিষ্ঠ কণ্ঠে ময়দানত সাহসী উচ্চারণ করিয়ে নতুনভাবে মানুষ হলরে সঠিক ধর্মর অনুসারে বানাই সমগ্র পৃথিবী এনর নতুনভাবে জীবন দান করি গন। এতাল্লাই আর নবী যেই মাসত আগমন করি গিয়ে মাসিবের নাম ঈদের রবিউল আউয়াল। রবিউল আউয়াল মানে ঈদে প্রথম বসন্ত। সমগ্র মৃত পৃথিবী এনরে নতুনভাবে রূপান্তরিত করি বললাই, নতুনভাবে সজ্জিত করি বললাই। আর নবীরে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করি দুনিয়ার মধ্যে আগমন ঘটাইয়ে, যেই যুগত আগমন ঘটাইয়ে সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি ইম ব্যাগিন চলে দিল্লে যুগিয়ানত আর নবীরে দুনিয়াত আগমন ঘটায় সমগ্র পৃথিবী আনরে নিয়াই এবং ইনসাফ দিয়ে প্রতিষ্ঠিত করি গে। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ ने जिसके लिए हक से दुआई की, खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की, ज़बीहुल्लाह ने होने ज़ब है जिसकी अल्तजाई की, जुबन के रोशनी पर दी दये याकूब में आया, जुबन के रोशनी पर दी दये याकूब में आया, जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया, कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ोफ़शानी से, कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ोफ़शानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से, वो जिसकी आरज़ू बढ़ की जवाबे लंतरानी से। যুগে যুগে যত নবী রসুল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে বিভিন্ন গোত্র কেন্দ্রিক এলাকা কেন্দ্রিক আর নবীরে ফাটাইয়ে দে নির্দিষ্ট হন গোত্র বা এলাকার লাই নয়, সমস্ত বিশ্ববাসীর এমনকি গরু চল হইতে ধরি ফেক পশু হইতে ধরি গাছপালা হইতে ধরি সমস্ত জিনিস জিন আল্লাহ রব্বুল আলামিন আর নবী রহমাতুল্লিল আলামিন এই যুগ জিয়ানত পাঠাইয়ে সমস্ত যুগিয়ানত অন্যায় অত্যাচার পাপাচারে ভরা আল্লাহ নবীর দুনিয়াত আগমন করি গিয়ে হন টেমত করি গিয়ে টেমিন সংরক্ষিত, হন জাগাত করি গিয়ে জাগা সংরক্ষিত। শুধু জাগা নয়, নবীর আগমনিতে লইয়ে রে নবীর এন্তেকাল পর্যন্ত সমস্ত নবীর জীবনী বৃত্তান্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট ব্যাগিন সংরক্ষিত আছে। পৃথিবীর হন মানুষের এলে পার্ট টু পার্ট জীবনী সংরক্ষিত নাই, শুধু আর নবীর কিনা আছে। চলের দিবে হন মাস রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসিবের অনেক মতামত আছে। কিয়া হতে 2 তারিখ, কিয়া হতে 4 তারিখ, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম হদ 8 তারিখ, কিয়া হদ 9 তারিখ, আর সুপ্রসিদ্ধ মত অনুযায়ী কিয়া হদ 12 তারিখ, কিয়া হদ 17 তারিখ। বিভিন্ন মত আছে। অগ্বাল শূন্য 12 তারিখ গরি বেল সুপ্রসিদ্ধ মত অনুযায়ী রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ সোমবারিয়া দিন সুবহে সাদেকর সময় দিনের শুরুর বেলা রাতের শেষ ভাগত আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ওরসত মা আমেনার গর্ভত আর নবীর দুনিয়ায় আগমন ঘটায়। সমগ্র বিশ্ববাসীর হাসে কেন মেসেজ দিয়ে দে, ও রোম পারস্যের সম্রাট রাজা বাদশাহ, তোমাদের রাজত্ব শেষ হয়ে যাবে। ও পারস্যর অগ্নি পূজক, তোমাদের অগ্নি পূজা ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। সমগ্র বিশ্বের মধ্যে আল্লাহ
যায় এভাবে বার্তা এবং মেসেজ দিয়ে দিনে হক লইয়ে রে আর নবীর দুনিয়াত আগমন ঘটাইয়ে আর নবীর দুনিয়াত আইরে সর্বপ্রথম এন হয় কি ও চলক আরোগ্য সংগঠন করিয়ে রে টিয়া পয়সা জোয়ার করি সারা বিশ্বর মধ্যে মক্কা নগরী ফুসের দিক দিয়ে উন্নত হয় ফ্যান আর আগাইলে ইনকিলাব করি অজ্ঞ আন্দোলন করি অজ্ঞ আর আইলে হরকত করি এলে অজ্ঞ আওয়াজ তুলি হইয়ে না যাও আর নবে আইমত্তর ও আঠিয়া বসে আর হাসে জমা দাও আই একদম বেগুন ব্যবসা বাণিজ্য করি ওগো সম্মতি করি আর বেগুন সেরি কিনে দি সারা বিশ্বের ডর মানুষ হয় ফ্যান করি এরা আর গাইলে প্রতিষ্ঠিত হয়ে যায় গই এন হই না আবার এন ন হয় চলো আর বেগুন আতিয়ার পাতিয়ার কিনি অস্ত্র শস্ত্র গুলি তুলি বোমা তুমাই বেগি কিনিয়ে রে বেগুন আর একটা হিয়ে রে দুনিয়া যারে জিন্দি ফারিন্দি মারি মারি শুধু জায়গা দখল করি সারা দুনিয়ার মালিক হয়ে যায় গই হই না আইনত্তর যদি হইলে বহুত মানুষ হুজুরের সঙ্গ দিত কাফের মুশরিক যারা আছে তারা হয়তো ঠিক আছে বালা হতা না কিন্তু আইনত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনজ্ঞ পন্থা এনজ্ঞ পদ্ধতি অবলম্বন করি গিয়ে ফইলে সাতের মধ্যে ঘরের মানুষ উল্টি গিয়ে ইবে কি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন আল্লাহর পয়গম্বর দুনিয়াত আয়ের সর্বপ্রথম হদ লা ইলাহা ইল্লাল্লাহ গাছ ইবাদতের মালিক নয় সূর্য ইবাদতের মালিক নয় চন্দ্র ইবাদতের মালিক নয় বন্দা ইবাদতের মালিক নয় ইবাদতের মালিক কেবলমাত্র শুধুমাত্র খন বড় করে খায় এই এনিমেনিয়া ইয়ানত গন্ডগোল তালে ধরা আইছেন নই খবরদার মৃত্যু পর্যন্ত এই সম্মানিত কপালিয়ান একমাত্র রিজার্ভ রায়বাদা খাল্লাই বড় করে খ বেগুন না হদ দে ও অকল গুনাহ আল্লাহ মাফ করিব শিরিক গুনাহ হইতে নয় কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমান ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ দেখারে আর নবীরে কি হদ ও নবী অনৈলান্দ সমস্ত নবী অলর নবী অন সৈয়দুল আম্বিয়া সমস্ত নবী অলর সরদার ইমামুল আম্বিয়া সমস্ত নবী অলর ইমাম জন্নতন মধ্যে অনে জন রাখ পর্যন্ত আর খনিকে জান্য পারিব কিয়ামতর ফজর হইলেও কোনদিন অনে শিরিক গুনাহ নগরিবেন এরপরেও আমি আল্লাহ অনরে সতর্ক করির ও নবী লা ইন আশরাকতা অন যদি শিরিক গুনাহ করন লা ইয়াহবাতান্না আমালুকা লা ইয়াহবাতান্না লাম তাকিদ বানুন তাকিদ সকিলা আল্লাহ হদ ও নবী অন যদি শিরিক গুনাহ করিয়ন দয় লা ইয়াহবাতান্না আমালুকা অনর আমল আমি আল্লাহ ধ্বংস করে দিয়ম ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন অন ক্ষতিগ্রস্ত তুই যাবেন গই এটা লাই অক্কল গুনাহ মাফ আছে শিরিক গুনাহ নামাতের শিরিক গুনাহ আর নবী সর্বপ্রথম আইরে মানুষ অলরে তাওহীদের দাওয়াত দিয়ে একত্ববাদের দাওয়াত দিয়ে শিরিকতুন বাঁচাই বললাই সুবহানাল্লাহ খিয়া হদ যুগিয়ানের মধ্যে যে দুগুণ হল্লা এ দুগুণ আল্লাহ শুধু তা নয় ফুয়ারে লো যেতে তো খুদারে টয়লেট বরি যার খুদা তার ফুয়ারে টয়লেট আছে অনেক সময় এন হই দে সাহাবাই কেরামল ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগের ঘটনা বর্ণনা করে দে হদুজুর আর খুললে বেকু আসিলেন দে হদে কেন হদে এক সময় আয় আর খুদাক বলো ইরে সফর যাই টয়লেট করি খুদাইবে আছে টয়লের ভিতর মূর্তিরে খুদা মানি হদি বেড়ে জায়গার রাইরে হদাই ফেসা করতে বসি খুদার সামনে ফেসা করতে কেন এখন আয় জায়গাত ফেসাক করি ওই তৈলের ভিতর আর খুদা যাবে মূর্তি আছে মুড়িয়া ইরিবে ফেসাক করেন ইতে সেই হরি ভারত না সেই হইতে পারবে না মূর্তি হাতে বানাই দিয়ে মেডি দিও সেই হইতে পারবে না মন্দির একখানে বলো ও অন্দুরি গিয়ে এডজ্ঞ সনাতন ধর্মর ভাই পূজা করতে গিয়ে মন্দিরে তেরি ইতারা ধর্ম ইতারা পালন করিব না গরব কই তো
তো গৈত্য গিয়ে দে রে এল্লা সামনে লই অ্যাঙ্গুরি থেকে মানে চকাড়ি থেকে দিই আজকে কি বলে সেটি কিনে দিয়ে অন্ধরি গিয়ে কিয়ত মন্দিরত মানে ইতে সামনে ভগবান জীবে আসব মেডির বানাইয়া ইতে হয়তো সেটি কিনে দিয়ে অন্ধরি গিয়ে এবার তো ফুরি যাব তাড়াতাড়ি করি বা আশা করি তোর দূরি নেইল মানুষ হতো আমার তুই ভিতরে আসিলি হতো অভাগ্য ভালা ভগবানে তোরা বাঁচাই ফালাই ঘরে ভগবান আর বাঁচাই দে নয় আয় ভগবান বাঁচাই দে গেড়ি চাই জরি বাইলো নলি তেতনো জ্বলি মর হাট যেতে হই हो जिसमें इबादत का दुका मखलूक की वो ताज़ीम न कर जो खास खुदा का हिस्सा है बंदों में उसे तक़सीम न कर इबादतर मालिक खान बड़ा करे खा आरो बड़ा करे खान আজিয়াতুন মৃত্যু পর্যন্ত আল্লাহ ছাড়া হনকের সামনে মাথা নত নগরী গম হনকের সামনে মাথা নত নগরী গম আল্লাহ তৌফিক দান করো আমিন হ আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইরে সর্বপ্রথম সিরাতুন নবীর সর্বপ্রথম পাঠ হইল লা ইলাহা ইল্লাল্লাহ ও আরববাসী গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরহা পূজা ইন ব্যাগিন সারিদ এক আল্লাহর এবাদত কর এবাদত মন মতো করলে তো নয় এবাদত তান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পদ্ধতি কর এই দুইয়ান জিনিস যদি গঠন করিতে পারিও দয় তোমার ইহকালীন শান্তি পরকালীন মুক্তি নিশ্চিত হয়ে যাবে সুবহানাল্লাহ আসলে জীবনের টার্গেট হয় দুইয়ান আরে বল জায়গার মধ্যে কলমা দেয় এটা না দেয়া দেখি অতি ফুল্লা দেখানো যার মনে হবো আর আকৌ কালমা ভরগি দেব কালমা হরা যায় কলমা হইতে হইতে কলমা 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 এই আনতে না হোস বল জায়গা কলমা বুঝাল লাই লাইলে আনতে সুবহানা কিন্নি কোন তুমি ঘরে দেয় আই দিবে কে ভরগি ওই বেতন বিপদ দুয়া মুসিবত ফুললে ফরে যায় না সদায় মুসিবত ফুললেই বে ফরে আয় জানি তারপরেও ফরকি দে হয়তো কি তোর কি মুসিবত সদায় মুসলমান হয় কলমা না জানি দিয়ে তো বড় মুসিবত আর কি না জানে তো বোন মানুষ আছে আচ্ছা অনখন চাই এই যে আর কলমা ফরকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা ইবাদ মধ্যে যে গুণ অক্ষর আছে এটা খন প্রকারের নুক্তা আছে না নুক্তা চিন না ফুটা আলিফ সাকিন বেন নিচে নক্তা ফুরগিও তো ঘুরাতাই দিব এ বাই বইতে নুক্তা যুক্ত হরফ আলিফি বইতে নুক্তা মুক্ত হরফ অর্থাৎ আলিফত কি নেই নুক্তা নেই বাদ মধ্যে কি আছে নুক্তা আছে কলমাত মধ্যে যেটুকু অক্ষর আছে উগ্র অক্ষর তো নুক্তাওয়ালা অক্ষর নেই সুবহানাল্লাহ কিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম একখান মেসেজ দিতে ও কলমা ইবাদ মধ্যে দুই পাঠ প্রথম পাঠ এই লা ইলাহা ইল্লাল্লাহ হনে কি যদি এদুর ফরে দয় মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নফরে ইমানদার হইবে না ইবে ইমানদার হইতে নয় আবার হনে কি যদি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরগিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ না ফরে ইমানদার হইবে না দুনুয়ার সমন্বয়ে ইমানদার লা ইলাহা ইল্লাল্লাহ ইবয়ে দেখ কলমার প্রথম পাঠ ইবেদ মধ্যে নুক্তার হনত দাগ না লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবয়ে দেখ কলমার দ্বিতীয় পাঠ এডো যে দুগুণ অক্ষর আছে একটা অক্ষরের মধ্যে নুক্তার দাগ না লাগে আল্লাহ মেসেজ দে ও দুনিয়ার জগতের মানুষ হল লা ইলাহা ইল্লাল্লাহ ইবার নামই দে তাওহীদ খবরদার এই তাওহীদ তাওহীদ মানে ঈমান এই ঈমানের মধ্যে যেন শিরিকের দাগ না লাগে লা ইলাহা ইল্লাল্লাহ যেন নুক্তার দাগ না লাগে তোমার ঈমানত যেন শিরিকের দাগ না লাগে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবাদ মধ্যে যেন কোন নুক্তার দাগ না লাগে। খবরদার তোমার আমলত মধ্যে বেদাতর দাগ না লাগে ভাই। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল যেতদিন গঠন করিত না পারিবা, এনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলে পরিপূর্ণ ইমানদার অন্য পারিবা। লা ইলাহা और ইল্লাল্লাহ মে নুকতা নিহি, লা ইলাহা और इल्लल्लाह में नुकता नहीं। देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में, देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में। अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम, एक नुकता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुकता के भी गुंजाइश नहीं इस्लाम में। এই খলমাইবা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আইরে মক্কা নগরীত দাওয়াত দিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত। কিছুত্তুন কিছু অন্য পারে, যা কিছু হয় আল্লাহর পক্ষত্ব নয়। এই আল্লাহর গোলামিল্লাই জীবন ওয়াকফ করে দিও। মন মতো মন গড়া পদ্ধতি করলে সেই গোলামি গ্রহণযোগ্য হইতে নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই নবীর আদর্শ সুন্নত, আমি নবীর আদর্শ এবং সুন্নতরে বাস্তবায়ন করো। এই দুনিয়ান যদি গঠন করি তেরগি দেওয়া হয়, তাহলে কলমা আয় প্রতিষ্ঠিত করি তেরগি হওয়া যাইব। আর এই দুইয়ান যদি ন করি দেয় আর যত কিছু করিকম করি আয় আর কলমাও পর্যন্ত প্রতিষ্ঠা করি না পারি। আল্লাহ ব্যাগুণরে এই শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল গঠন করিবার তৌফিক দান করুক, আমিন। হক আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সূরা বাকারার আয়াতিবেত ইব্রাহিম আলাইহিস সালামে যেই দোয়া করি গিয়ে আল্লাহ দোয়া কবুল করি আর নবীর দুনিয়াত ফাটাইয়ে আইসে ইয়ান মধ্যে হনিকে নাকুশ আছে না বড় করে হ। আর নবীর আগমনে হনিকে নাকুশ আছে না? নবীর আগমন মানি মিলাদুন নবী। হনিকে যদি অস্বীকার করলে ইমানদার তাইব না নমাতর গা। ও ভাই মিলাদুন নবী কেন অস্বীকার করিব? মিলাদুন নবী মানি তো নবীর জন্ম, নবীর জন্ম বৃত্তান্ত। আর নবীর দুনিয়াত আগমন করি গিয়ে একথা যদি তুমি বিশ্বাস নকরিলে মানিবা হারে আমল কি করিবা এতাল্লা সহ্য নকরিবা। ও রাঙ্গুনিয়ার আলম সাফারার মুসলমানল বৰ মহব্বত করে হইম। ইতে ওয়াবি, ইতে সুন্নি, ইতে খরা, ইতে দর, ইতে নরম, ইতে শক্ত, ইতে মিডে, ইতে তিতিয়া, ইতে কিয়ামি, ইতে বেকিয়ামি। ইন হইরে বেইমান কাফের হলর নোয়াশাইও ফিলিস্তিনের গাজার মধ্যে বোমা মারি মারি ওরা ফিলাত দে। বেইমান কাফের হলে আর ওয়াবি সুন্নির হজ্জাত লাগাই দি সারা পৃথিবীত মুসলমান নিধনের মিশন বাস্তবায়ন করে দে। বেইমান হলে খবরদার এই সমস্ত ফাটাফাটি দলাদলি বাদ্য আরো তো ইয়ান সাই দেনাইয়া ওয়া হুকুম মান আল্লাহর মানো, তরিকা ওয়া নবী তুল্ল, বিজ্ঞান ইমাম আবু হানিফা তুল্ল, ব্যাগ গুণ একসাথে মানিয়ে রে যদি আল্লাহ নবীরে মোহাব্বত করেন না যদি বাড়ি যাগই আর কোনো জায়গা শর্ট ধরিব না। ও নবীরে মোহাব্বত করেন না বাড়িলে আর জায়গা শর্ট ধরিব না। তাই না মেঘজ্ঞ ভাই মতর অমুক কাফের ইবে কাফের ইবে হেন ইয়ে ইবে ব্যস্ত জেনে পারিব ইটু হ্যাং করে যায় সাহায্য কে মনে দ্রব্য কিছু করি না ফেললে ওকে ডেক হইলে মের কেউ কিছু দিয়ে গঞ্জি হইলে টানি দিল কেউ কিরো ড্যাং ঘর তুই এবার যাইছে সঙ্গে কর জায়গা শর্ট নকরিব। ওকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লগ্গ রওয়ায়াত এনে দে কিয়ামতের ময়দানত সমস্ত জান্নাতীয়ল ব্যাগুণ বলে জান্নাতত যাইবই, জান্নাতত যাইয়েরো জান্নাতের জায়গা হদিন বলে খালিতে যাইবই। কি মার ডর না জায়গা খালিতে আইবে মানে ন বুঝা মানলা। সর্বনিম্ন মানের ইমানদারের জিয়ান জান্নাত দিব 10 কান দুনিয়া জান্নাত দেয়। এবার ওলিয়ে কেরামলরে কি দিবে? খতর দিবে আল্লাহর। বড় পীর আব্দুল কাদের জিলানির জান্নাত খতর হইবে আল্লাহর।
খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরের কবর জান্নাত হত রবে আল্লাহর, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর জান্নাত হত রবে আল্লাহর, বাহাউদ্দিন নকশবন্দির জান্নাত হত রবে আল্লাহর, উসমান হারুনির জান্নাত হত রবে আল্লাহর, পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির জান্নাত হত রবে আল্লাহর, হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাইহির জান্নাত হত রবে আল্লাহর, কদিম সাহেব হুজুর বহালি সাহেব হুজুরের জান্নাত হত রবে আল্লাহর। সাধারণ ইমানদারের যদি 10 কান দুনিয়ায় ফান 1 কান জান্নাত দেয়, ওলিয়ায়ে কেরামলের জান্নাত হত রইব, সাহাবায়ে কেরামলের জান্নাত হত রইব, জান্নাতের নবীওয়ালার জান্নাত হত রইব আল্লাহ। এতলা অনন্য ডরাইন হতে দু মানুষ জান্নাতত গেলে জায়গা গান সব ধরিব আল্লাহ, রাব্বে না ডরাইন জান্নাতত জায়গায় হদিম বলা খালি ভরিতে আসবে হই তো জায়গাই নি বলা আল্লাহর হইব। ও আল্লাহ অনন্য হইলেন তো আর পরিপূর্ণ করিবে নি, আর কে নুয়ে আল্লাহ ইন্নে তো আর কি নেই, বেগুন লইছি দুযুগ যারা গেলি তারা লইছি জায়গা, তারপরও খালি তাই গিয়ে না হদ আল্লাহ বলে নতুন আর কিছু মানুষ বানাই রে ওই জান্নাতের খালি জায়গা ইনারে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আরো নতুন মানুষ আবার এটা বানা ভরিব তো জান্নাত ফুরাইব লাই, অন টেনশন ন করি জায়গা অনর গান শর্ট ন ভরিব, এক জায়গা কাফের ন বানাইও আল্লাহ নবী ফাটাই দেখি আল্লাহ কাফের হলর ইমানদার বানাই বেল্লাই। আর আয় এক পাতার তো 2 পাতা নও ভরি 3 না জায়গা 4টিকে লইরে গরম মধ্যে লইয়ে আমারে কি কোরআন শরীফে শুদ্ধ করি ভরি না জানি, এনে শুধু সনদ গণিত দে মনত কিছু নাই, এনে মেক্য ফাইমত্তর সমস্ত ব্যাগগুণরে কাফের বানাই দিলাম। ও ভাই আই বুলত আছি খবরদার আকল এন নহইও, ইমানদারেরও ফাইলে কাফের বানো গই, ইমানদারেরও ফাইলে যে ইমানদারেরও যে কাফের বানর এখাম নগরি গিয়ে ফাইলে কাফেররে বুঝাইয়া যাই রে ইমানদার বানাইবার চেষ্টা কর, কাফেররে বুঝাইয়া যায় ইমানদার বানাইতে রানো গই, ইমানদার আছে তো ধরে কাফের না বানাই। আল্লাহ তৌফিক দোকা আমিন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যেই জিনিস লইয়েরা আগমন করি গিয়ে ইন রহয় দে সিরাতুন নবী, আগমন করি গিয়ে দে গরানিয়ান ইয়ান রহয় দে মিলাদুন নবী, ছয়া আর সদিম বুলত আছি মিলাদুন নবী সিরাতুন নবী লই খদ্দুল লম্বা হজ্জাত গই এটা হজ্জার হন কিছু নাই, মিলাদুন নবী মানা করিব, মিলাদুন নবী বিশ্বাস করা করিব, ই নইতে বিশ্বাসের বিষয়, সিরাতুন নবী অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা করিব। দুনিয়ানোর সমন্বয়ে গড়লে ইবারে হয় যে আশেকে রসুল একখান লোক হজ্জা করে আর একখান মানে দুনর যদি রে কাফের ডাহার আহি গড়লে ইবা আশেকে রসুল নয়, ইব ইয়েদে ফাসেক, ইব ইয়েদে সমাজের একেবারে নিকৃষ্ট মানুষ, নাউজুবিল্লাহ। এতাল্লা ই লই খবরদার মুসলমানে দ্বন্দ্ব নগর গিয়েও কাফের ডাহাডাহি নগর গিয়েও একজন আরেকজনের উপর আক্রমণ নগরিবা, খবরদার একজন আরেকজনের গালাগালি নগরিবা, একজন আরেকজনের ইজ্জত লইয়ে পাবলিক প্লেসের মধ্যে সমগ্র জাতির সামনে এবার যেই তরিকে রইব খবরদার মানুষের ইজ্জত লইয়ে মানুষের ইজ্জত আঘাত নগরিব, এ পরিষ্কার হারাম, ইয়ানোর দ্বারা সমাধান নব। নবীর আদর্শ কি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? আর গরির কি? হুজুর আখলাক কি রকম আছে? মসজিদে নববী ইয়ান একখান মসজিদ, যেই মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। মসজিদে নববী 1 রাকাত নামাজ পড়লে খরাহাত সওয়াব দেয়, 50,000 রাকাত নামাজের সওয়াব। সাজাইতে মনে হয় বাবু সালাম দিন নবীর সালাম দিবেন লাই আশে কল ঢুকে দে, অধিকাংশ উম্মত হলর চকুর মধ্যে পানি দেখা যায়। এই মসজিদিয়ানোর মধ্যে আল্লাহর পয়গাম্বরে বয়ান করেন, সাহাবায়ে কেরাম হলে বয়ান ফোনের, আতিকেও গেরাম্য মানুষ খাহের গেরাম্য গত নাইসে দে আইরে মসজিদে নববী, যেই মসজিদে নববী 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। এলে কেন পবিত্র মসজিদত আল্লাহর নবীর উপস্থিতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে ওই গেরাম্য কাফেরিবা আইরে ফেসাক করতে বগি ওই দুনিয়ার মধ্যে তার জায়গায় নকুলত দা মেললে ফিরে ফেই দে ইতে ফেসাক করি বললে জায়গা না ফেসাক করার কিন্তু হঠাৎ
মসজিদে নববী তারও এসে অনহন চাই শুক্রবার দিন যদি মুফতি সাহেব ওয়াজ করে ওনারা বেগু মসজিদত আসন হিন্দু ঘরাত তুন সব সন্ধ্যা সব জাহিরে যদি মসজিদের ভিতরে ফেসাক করতে বলে ফিডক মেডিট চলিব না হ্যাঁ আল্লাহ ঈদ বেরকে মারি ফেলিব বারগুলো লই যাব ছয় আল্লাহর নবীর আদর্শ দেখিও না নে আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ হই দেরি হয়তো আর নবীর আদর্শ কি চরিত্র কি রকম আছিল আয়েশা সিদ্দিকা হয়তো তোমার চরিত্রের তো লম্বা বর্ণনা দিবেতাম নয় কানা খুলুকুহু আল কোরআন আর নবীর আদর্শ হইতো 30 পারা কোরআন আর নবীর সিরত ঈদে 30 পারা কোরআন এতাল্লাই অবাই স্লোগান দি তুমি শেয়ারে দিও সিরতুন নবী মানি না কথা জিন্দেগিত নহইও সিরতুন নবী মানি কোরআন মানি না নাউজুবিল্লাহ দুনিয়ান মানা না অসুবিধা আছে না আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে ওয়াজ করার সাহাবাই কেরামল বেগুন আছে ওই গেরেম্যা কাফের ইতে আইর ফেসাক করতে বলিও যে আল্লাহর নবীর সামনে মসজিদে নববী সাহাবাই কেরামল কি হয় এই হত্তর দামিশ গো দেহন নিতে দরিতের ল মার আল্লাহর নবী কি হয় ও আমার সাহাবিয়ল না সারি দিও ফেসাক গরিবি লোক আদা ফেসাবত ইবারে বাঁধানো দিও সুবহানাল্লাহ খুললে আদর্শ পৃথিবীর এত লাগে তো বেঈমান কাফের হলে পর্যন্ত আর নবীরে বিশ্বর সেরা আদর্শ মানব হিসাবে স্বীকৃতি দিই সুবহানাল্লাহ মাইকেল এইচ হার্ট দ্য 100 বিশ্বর সেরা 100 মনীষীর জীবনী লিখে দেয় ইবে অথচ খ্রিস্টান ইবে চাইলে ইবে নবী ঈসা আলাইহিস সালামের নাম আগে দিতে ন দে 1 নম্বরত দিয়ে দেখার নাম হইতে রানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর হতো আমার সাহাবী হল এবারে বাঁধানো দিও গরিবি লোক পেশাব গরিবিলি পেশাব গড়িয়ে রে ইতি মনে হতে পেশাব গড়ি দেয় অবস্থা না মারে দেরি গড়ি গইলে মারিবে তো আমার সাহাবাই কেরাম হল তেন নগুসুর দে আত্মাত বড়ের হদু জুড়ে কিছু নহর খাই তেরো টুরলা চাই যদি আসার তো দি ফেলেতে হ্যাঁ ন আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরাম হল হদু আমার সাহাবী হল ফানিয়া নিয়ে তাড়াতাড়ি মসজিদিয়ান পরিষ্কার করে দিও এবার কে ডাহ এবার হাফিয়ে যার আজ কি মারা হইলে পারি আল্লাহর পয়গম্বরের সামনে যেতে গিয়ে আর নবী অজ্ঞ মুস্কি হাসি দিয়ে সুবহানাল্লাহ না হয়ে গেলে ইবা এমন অজ্ঞ মুস্কি হাসি যেই মুস্কি হাসি জমিনত বইরে আর নবী তুমি যদি মুস্কি হাসি বাইরে হয় জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে ফুল ফুটি যায় ইবা এমন এক মুস্কি হাসি এই হাসানি দেই রে হাজার হাজার সাহাবাই কেরামল স্ত্রীরে বিধবা বানাই বললাই সন্তানরে এতিম বানাই বললাই যুদ্ধের ময়দানের মধ্যে নিজের জীবনরে উৎসর্গ করে দিয়ে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দি ওই মানুষ এবারে ডাহদি বুয়া করাই নিচে আসিল আরো কি হর তুমি আর ইন্না হরাতে ভাবলেন ন ইবে হত তত মতো করেন ওই আর ইন্না ভারি দিন ইতি নিশ্চিত হতা যেহেতু মারিব তো হামা হয় কোনো সন্দেহ নাই আল্লাহ নবী হতে ওয়া এই সমস্ত মসজিদ ইনত আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে জিকির করে তেলাওয়াত করে দে ইনত মধ্যে ফেসাব না করে বুঝছো না তুই আর ইন্না ভালো গরিব লইও তো গই ও সাহাবি হল এবারে জায়গা দাও তোমরা মসজিদে পরিষ্কার করি দিও এবার জিজ্ঞার তো শিক্ষা যোগ্য এবার হনিকা কিছু নহইও ইতো বলে মেলহাইয়া মাসন না হয় দেখি কি রে এবার মানুষ না আর কি এলে মানুষ তো নেওয়ারে এমন চরিত্রবান মানুষ তো এই যুগের মধ্যে অসম্ভব তারা ধর্মীয় সবচেয়ে উচ্চমানের স্থান আল্লাহর ঘরের পরে মসজিদে নববীর স্থান যেটা এক রাহাত নামাজ পড়লে 50,000 রাহাত নামাজের সওয়াব পাওয়া যায় হন লুকিয়ে রে নয় প্রকাশ্যই তারা বেগুনের সামনে আবার এখনো দলবদ্ধভাবে সেদিন নয় গা গায় লেডা দুর্বলের জন্য এত কেন অপরাধ করানোর
ফরো ইবাই আর হনো বদলানো লই গেট গেটা নদী আরো নিচে আসি লই সাহাবাই কেরাম হল তো মানা করতে কিছু নগরি বললাই ইন তো কোনোদিন নিতে পারে ইবা আয় দেখে আল্লাহ নবী হয়তো খারা জগ হই না আবার আইন তো লড়ি গেলে তোমার ইথারে মারিবে দে আল্লাহ ওই গ্যারেন্না মানুষ ইবা হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুসুদ ফরে পরিষ্কার করি গন আই তো মূলত এসেছিলাম তো অনর একা করি যাচাই করি বললাই সুবহানাল্লাহ আই সেরিমিককে ফুন্নি দে অনর চরিত্র এদের উন্নত মানের চরিত্র অনখনে কেতন সহজে বদলানলন বেশা বেশি মানুষের মাপ করে দন একতাই আয় আগতে ফুন্নি যাচাই করি বললাই ছিলাম দে আইও জানি মসজিদে নববীত পেশাব করিত নভারে দিয়ান আই যাচাই করি রে এখন মসজিদ পরিষ্কার করলে নয় বছর আর কলবর মধ্যে কুকুরের থালা লাগি দেখে দে এই থালাই ব্যাখ্যা করে খুলিয়ে রে আর কলব মানো পরিষ্কার করে দেয়া ফুরিব আজিয়া আই অতক্ষণ পর্যন্ত যাইতাম নয় যতক্ষণ পর্যন্ত অনে আর অনর গোলাম না বানাবেন অনর অনুসারী না বানাবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর দুনিয়ান বাড়াই দন আই আজিয়া অনর হাতত হাত রাহি কলমা ফুরি মুসলমান হইয়ামলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একা মোহাব্বত আওয়াজ দি ফরিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর আদর্শ এই চরিত্র ইন দেই দেই রে হাজার হাজার মানুষ কিছু করে না মরে শুধু হুজুরের আখলাক চরিত্র ইন দেখে মুসলমান হয়ে গিয়ে সুবহানাল্লাহ ইনের হয়তো সির ইন যদি আত্ম নাতা হ্যাঁ আয় এনে গঠনে মানুষ সামরা মাংস ইনে মানুষের থেকে মানুষ্যতায় ইনসানিয়ত মানবতা হয় দিয়েন কি জিনিস বুঝতে মনে হইলে জীবনের প্রতিটা সেক্টরত আল্লাহ নবীর আদর্শরে বাস্তবায়ন করা হবে এত বড় আদর্শবান মানুষ আরেকজন ইহুদি ওর টাইম তো বেশি যাবে ইয়া হই না কেন আরেকজন ইহুদি রাতিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে মেহমান আর ঘরে তো মেহমান আইয়ে আরো মেহমান আল্লাহ আচরণ করি আল্লাহ নবীও মেহমান আল্লাহ আচরণ করে ক্যাঙ্গরি করে সয়া এক তো ইহুদি আবার মেহমান ঈদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আরো রাতিয়া হুজুরের বাহানা ফিনা সুন্দর করে খাবাইয়ে আল্লাহ রসুল রাতিয়া তাই বেল্লাই জাগো দিয়ে রুমে কেন এখন এই ইহুদিতে করিয়ে কি রাতিয়া বিছানার মধ্যে ফাহানা করে দিই আর না মারে দে রে বিছানাত মারে দি ইতে চিন্তা করে তো মারে কেন বিয়া রাতি এক তো ইটার ঘর খাই তাই বললে আর একখান জায়গা দিয়ে ইয়ানো তো ফেহানা করে দি এখন যদি রসুল উড়িয়ে রে ফেহানা দিলে আর তো নারাগ মারিব ইতে ডরে উজুর উড়িবার আগে কি উড়িয়ে দেখিও তুই না ভাইবা আর নবী উড়িয়ে রে ওই বাড়ি কে যান মেহমানের খানা অবস্থা সেবেলা যেত আমার যত যাত তত বাস ইকে যত যায় তত বাস উঠে কিরে এটা বাসটা উঠে ওমার যাইয়ে দেখতে মেহমান নেই বিছান সাদের বাজার কি ফেহানা করে দিতে আইলে কি হইও গোলামর ফুয়া গোলাম দেখান ইয়ে নগদ দেরি ভাগ্য তো গোলামর ফুয়া গোলামই বা গেল নয় গোলামর ফুয়া গোলাম মানে আইও গোলাম আর বাবা গোলাম তো ঠিক আছে তো আর তো আর গোলাম নয় না আল্লাহর গোলামেরই
গোলামর ভুয়া গোলাম দেখুন না রাতি এক পে খাইয়ে আবার ইন্দি বিজন নষ্ট করে দিয়ে হইলে সাথে দাঁড়ায় নহইম কিন্তু আল্লাহ নবী কি হইয়ে আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম মেহমানের যেতে না দেহে আফসোস করে হদ দে হাইরে আর গরম মধ্যে মেহমান আইরে হন রাতিয়া কষ্ট ফেলনি মেহমান হন কষ্ট ফেলনি ইন খুদ্দুর উন্নত চরিত্রবান মানুষ হলে কেমন আদর্শবান মানুষ হলে ও যুবক ভাইল বেঈমান কাফের অলর বানাইয়া তন্ত্র মন্ত্র ইন বাস্তবায়ন করি বললা কি আল্লাহ জান দিবিল অর্গ যে আল্লাহ নবীর আদর্শর বাস্তবায়ন করো না ইবা কত বড় নেতা ছয়া উগ্র ইহুদি উজুরর বাড়িত মেহমান হই রাতিয়া খানা খাই বিছানত খানা করে দিয়ে দো আল্লাহ নবী এক শব্দ গেল নদের আরো আফসুস গরত দে আর গরত এসে দে মেহমানি বা কোনো কষ্ট হইলনি হাইরে আবার মেহমানি বা একদম ভুল করে গিয়ে তলোয়ারিয়ান ফেলে গিয়ে মেহমানের জিনিস কেন ফেলে ইরে গিয়ে তলোয়ার ইয়ে যেন আর তো সবসময় মোবাইল এত মানুষ তো সবসময় তলোয়ার এত সাত জায়গার মধ্যে মারো কবলা যে কি যাই যাচ্ছে দেয় একখান হইতে তলোয়ার মর্যা জিগির করুন সারা জমির ফিরে তেরে দে এলে সাত জায়গার মধ্যে একখান হইতে তলোয়ার ইনের মতো আছে বলো বুঝিব দেরি বেকির বেগুলো বুঝিবে কথা আছে না এই তলোয়ার জিয়ান আছে ইহুদি বেয় তাহলে ইরে গেই আল্লাহ নবী আল্লাহ খুব যত্ন করি এরে দেখে হদি ভাই তো তলোয়ার লাইলে আইব আইব দে টাইম আসছে আইও আর দ্বারা যদি কষ্ট খাই যাও এখন ইহুদি ভাই তো গেইও যাই তিন দিন দুই তুই রে পরিষ্কার টরিষ্কার ওই 8টা 9টা বাজে করি ইতে হতে এবার যাই রসুলোর ঘরত উজুর 9টা হাতে টাইমের মধ্যে আস্তে করে গলি তলোয়ার গান লইয়া যাই এখন ইতে যে উজুরের বাড়ির তলোয়ার লাইয়ের এটাইমের মধ্যে উজুরে বলে ওইতে রাতিয়া বরবাদ করে গেলে ইতে বিছানা ইন উজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাত মুবারকে পরিষ্কার করে ইতে বলে দূরত্বতা এর সাদিক কি হতে পরিষ্কার করে তো আর নবী ফিস ফিস ফিট যেটা হদি ইতে বারবারিন দ্বিতীয় মানে নদেহে বানো কিন্তু ইতে নজানে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হয়ে দে আর নবীর সামনে যেন স্পষ্ট দেয় তো ফিসুয়া ভাবে স্পষ্ট দেয় তো সুবহানাল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাই ইহুদি বাইশিদে এতাল্লাই এক ফিটইর আল্লাহর নবী দিয়ে দেখে যাতে নাকি ইহুদি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে গিয়ে জনের সাথে সাথে আল্লাহর নবী ফিরে গিয়ে ইতে ডরা গিয়ে হদ হুজুর আয় আর ইনা ভারি যা জিন্দেগি নইও আল্লাহর পয়গম্বর হদ ও মেহমান অনেকে না তুন মাফসাইবান আয় অনতুন মাফসাই দেখি আল্লাহ আর ঘরের মধ্যে রাতিয়া মেহমান হইয়ন আর দ্বারা হন কষ্ট হইয়ন কিনা এই জিনিসের মাফসাইবুল্লাহ আই অনরত দে আর দ্বারা কষ্ট হইলে মাফ করে দিয়ন ইহুদি বা হদে কিরে যার বাড়ির মধ্যে খানা খাইয়ে বিছানাপত্র বরবাদ করে দিয়ে গেলাম মই এই গরিয়ানো তাবার আইয়নের পরও ইবা আর গেল দিব দূরের কথা আর তুলনা মাফসাদ দে এলে চরিত্রবান মানুষ তো পৃথিবীতে অন্য ভারে তখন ইহুদি বা হদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাহানা তাহানা ইনফরা পরিষ্কার করিয়ন আগদে আর দুনিয়ান বাড়াই দো আর একা করে অনর গোলাম বানাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাল্লাহ মুসলমান বেবন্ধু আল মুরব্বিয়াল আল্লাহ যুগে যুগে যত নবী রাসূল ফাটাইয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল আর রাসূল সমস্ত নবী রাসূল ফাটাইয়ে দে আল্লাহ বিভিন্ন গোত্র কেন্দ্রিক আর নবীরে ফাটাইয়ে দে সমগ্র বিশ্ববাসীর লাই সমস্ত নবী রাসূলগণরে আল্লাহ মুক্তদি বানাইয়ে দে আল্লাহ আর নবীরে সমস্ত নবীওয়ালার ইমাম বানাইয়ে সমস্ত নবীওয়ালা যেই মেরাজ গরিগে এক এক কান এক একজন এক এক জায়গাত আল্লাহ আর নবীরে এমন মেরাজ সংগঠিত করাইয়ে দে ডাইরেক্ট জমিনতুন আরশ আজিম পর্যন্ত লগাইয়ে যুগে যুগে যত নবী রাসূল ফাটাইয়ে আল্লাহ সমস্ত নবী রাসূলের নবুয়ত রিসালাত দান করিয়ে দে
আর নবীর উসিলায় আর নবীর দুনিয়াত আইয়া নিয়ান রহদ মিলাদুন নবী আইনে দিন রহদ সিরাতুন নবী আইসে দিয়ান বিশ্বাস করিবা আইনে দিয়ান পালন করিবা আইসে দিয়ান বিশ্বাস করিবা আইনে দিয়ান পালন আইনে দিন পালন করিবা ইনের বাস্তবায়ন করিবা এভাবে সমন্বয় করে যদি আর জীবন গঠন করিতে পারে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করো। বড় করে হ আমিন, আরো বড় করে হ আমিন। সমস্ত মুসলমান হলরে এখতলাফ মতবিরোধ হজ্জা ফসাদ বাড়াবাড়ি ইনর উর্দে যাইরে ইনতুন ব্যাগুণরে বাঁচাইরে ইনতুন বিরত তাহে আর ব্যাগুণ এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত আর কোরআন এক হাদিস এক কাবলা কাবা শরীফ এক কেবলাও এক ইন ব্যাগিনর মিকেতায় সাইরে সমগ্র বিশ্বর বেঈমানর মোকাবেলা করি বললাই ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে ইম বাগনগরীরে কিয়ামি বেকিয়ামি মজাবিলা মজাবি বাগনগরীরে সরকারি আলিয়া কমি ইম বাগনগরীরে একে অপরজনের বিরুদ্ধাচরণ নগরীরে ও উম্মত মুসলমা এক প্ল্যাটফর্মত আইরে বেশি কিছু করানো করিব ওগ হুঙ্কার তুই দিছ না আজি ৮০ লক্ষ ইসরায়েলের ইহুদিরা দত সারা দুনিয়ার মুসলমান বেগুন লাঞ্ছিত হইরে মুসলমান যেদিন এক প্ল্যাটফর্মত আইরে ওগ নারায়ে তাকবীরের স্লোগান দিব দেবে সারা পৃথিবীর নতুন সূত্রে আবার মুসলমান হলে শাসন করিবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.